Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি এসেছি আবারও কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে থাকবে কিন্তু অনেক অনেক ইনফরমেশন, তাই জন্য ভিডিওটি তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে। আর আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আছে, সঙ্গে কিছু বলবো আমি ব্যাকগ্রাউন্ড স্টোরি। খুবই মজাদার আজকের কিছু প্রশ্ন আছে, তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে প্রত্যেককে বলছি সবাই কমেন্টে জানিও, আমি প্রশ্নগুলো দেখে পরের দিনের ভিডিওতে সেগুলো অ্যাড করে দেবো তোমাদের যদি প্রশ্নগুলো না জানা থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা দেখতেই তোমরা হয়তো অ্যান্সার করে দিয়েছো, বাট আমাকে তাও বলতে হবে, তাই বলে দিই। আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে কে জিতেছেন? এটা হয়তো অল ওভার দ্য ওয়ার্ল্ড নিউজ ছড়িয়ে গেছে এতক্ষণে, কিন্তু আমি সবার লেটে এসেছি, বাট তাও জেনে নাও। এখানে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি কে জিতেছেন? কানিয়ে ওয়েস্ট, জো বিডেন, ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস? উত্তর হচ্ছে জো বিডেন। আগে কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি, কিন্তু উনি হেরে গেছেন। জো বিডেন হচ্ছে গিয়ে ডেমোক্রেটিক পার্টির, উনি জিতে গেছেন। উনি 4 বছর অব্দি থাকবেন, তারপরে আবার নির্বাচিত হলে আবার থাকবেন, না হলে নতুন কেউ আসবেন। তারপরে জো বিডেন তাহলে কাকে হারিয়েছে? ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছে। আর কানিয়ে ওয়েস্ট কিন্তু নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কানিয়ে ওয়েস্ট দাঁড়িয়েছিলেন, বাট উনি বেয়ারলি 0.3% সামথিং ভোট পেয়েছেন। আর কমলা হ্যারিসের কথা আমি এখন বলবো না, ওনাকে নিয়ে প্রশ্ন আছে, আমি পরে ডিটেলসে বলছি। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব শহর দিবস কবে পালন করা হয়? 31শে অক্টোবর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর নাকি 20শে অক্টোবর? উত্তর হচ্ছে 31শে অক্টোবর। ইউনাইটেড নেশন দ্বারা 31শে অক্টোবর বিশ্ব শহর দিবস পালন করা হয়, এবং এই বিশ্ব শহর দিবসে কিন্তু একটা থিম ছিল। অনেক ডের এক একটা করে থিম থাকে, থিম মনে রাখতে হবে, অনেক সময় থিমও আসে। তো থিম হচ্ছে ভ্যালুইং আওয়ার কমিউনিটিস অ্যান্ড সিটিস, এটা হচ্ছে থিম। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, গঙ্গাকে কবে ন্যাশনাল রিভার, জাতীয় নদী হিসাবে জানানো হয়েছিল? সাল জানানোর দরকার নেই, জাস্ট আমাকে ডেটটা কমেন্টে জানাবে। 3 নম্বর, কারা PSLV C-49 এই রকেটের দ্বারা মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে? স্পেসএক্স, নাসা, ইসরো নাকি প্ল্যান্টেক? সবাই ভাববে নাসা। নো, ইসরো, ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে। তো ইসরো দ্বারা মহাকাশে একটি নতুন কৃত্রিম উপগ্রহ এবং 9টি বিদেশি উপগ্রহ মহাকাশে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে। কৃত্রিম উপগ্রহের নাম কি? অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট। মনে রাখতে হবে ওই কৃত্রিম উপগ্রহের নাম, বাকি 9টির নাম জানার দরকার নেই। এবারে যে বলছে PSLV C-49 রকেট, প্রত্যেকটি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছতে গেলে রকেটের সাহায্য লাগে। এই রকেটের নাম হচ্ছে PSLV, শর্টে বলা রয়েছে, কিন্তু এর ফুল ফর্মটা কি জেনে রাখো, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ওকে। 4 নম্বর প্রশ্ন, ভারতের থেকে কোন দেশ 3 কোটি করোনার টিকা কিনবে বলে জানিয়েছে? জাপান, ডেনমার্ক, নেপাল নাকি বাংলাদেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ। এবারে তোমরা বলবে টিকা কি বেরিয়ে গেছে? নো, টিকা এখনো বেরোয়নি, ট্রায়াল চলছে। তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার এইটা যে ওষুধটা, সেটা ভারতের পুনেতে সিরাম ইউনিভার্সিটি আছে, ওইখানেই টিকাগুলো বানানোর চেষ্টা চলছে, কিন্তু ওটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি। ওটাতে ট্রায়াল হবে, আমরা জানি 3টে করে ট্রায়াল হয়, অ্যানিমেলস এর উপরে হয়, হিউম্যানের উপরে ট্রায়াল হবে। হওয়ার পরে যদি দেখা যায় এটা কাজ করছে, তবেই সেটা মার্কেটে আসবে, প্রচুর পরিমাণে তৈরি হবে। তখন মার্কেটে আসার পর বাংলাদেশ আমাদের ভারতের থেকে 3 কোটি এই টিকাটি নেবে, এবং তার জন্য একটি চুক্তিও করা হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন, পুতুল দ্বীপ কোথায় অবস্থিত? আমেরিকা, মেক্সিকো, ভিয়েতনাম, কানাডা? উত্তর হচ্ছে মেক্সিকো। এর পিছনে একটা দারুণ গল্প আছে। এটা আমাদের গল্পটা আমাদের মোটেই ইম্পর্টেন্ট না, বাট যে কোনো কিছু তুমি যদি গল্পটা মনে রাখো তাহলে অ্যান্সার ইজিলি মনে থাকবে। তো মেক্সিকোতে যে দ্বীপটা পাওয়া গেছে, এটা খুব একটা রহস্যময় জায়গা, এবং এটা হচ্ছে এখন পর্যটন কেন্দ্রতে পরিণত হয়েছে, এবং এখানে একটা আছে মিউজিয়াম। এবারে বলি পুতুল দ্বীপটা কি। পুতুল দ্বীপে একজন লোক ওখানে গিয়েছিল, ওখানে একটা নর্মাল দ্বীপ ছিল, অবশ্যই নাম পুতুল দ্বীপ ছিল না। যাওয়ার পরে উনি ওখানে দ্বীপে একটি বাচ্চা মেয়ের দেহ পেয়েছিলেন মৃত অবস্থায়। দেখে বোঝা যাচ্ছিল যে কোনো কারণে পড়ে গিয়ে, সমুদ্রের জলে পড়ে গিয়ে সে ভেসে এসে ওখানে এসেছে। আর তার কিছুটা দূরেই সে একটা পুতুল খুঁজে পায়। তো অবশ্যই বোঝা যাচ্ছিল যে মেয়েটার সাথেই পুতুলটা এসেছে। তো সেটা দেখার পর থেকে সে নাকি অনেক রহস্যময় দিন কাটাচ্ছিল, নানান রকমের ভৌতিক জিনিসপত্র তার সাথে হচ্ছিল, কারণ সে দ্বীপেই থাকতো।
তো তখন সেই বাচ্চা মেয়েটিকে আশ্বাস দেওয়ার জন্য বা বাচ্চা মেয়েটির আত্মাকে শান্ত করার জন্য সে পুরো দ্বীপে পুতুল দিয়ে ভরিয়ে দেয়। তাই জন্য এটার নাম হয়ে গেছে পুতুল দ্বীপ। এবং তার পিছনে যা যা থিওরিজ আছে, যা যা ডেটা আছে, সমস্ত কিছু মিউজিয়াম স্টোর করা রয়েছে। আর পর্যটন কেন্দ্র হয়ে গেছে। ওখানে এখন অনেক লোকেরা যায়, প্রত্যেকে যাওয়ার সময় বেশিরভাগ লোক পুতুল নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসে বাচ্চা মেয়েটির জন্য। খুব ভালো না স্টোরিটা? তাই জন্য আমি বলছিলাম আজকে অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। তাই জন্য মনে রাখবে পুতুল দ্বীপ কিন্তু মেক্সিকোতে। 6 নম্বর প্রশ্ন, কোন দেশ আবার পুরোপুরি লকডাউন শুরু করেছে? আমাদেরও শুরু হতে চলেছে। তার আগে জেনে নিই, ভারত, ব্রিটেন না চীন না রাশিয়া? এখন আমাদের শুরু হয়নি, শুরু হয়েছে ব্রিটেনে। ব্রিটেনে নতুন করে শুরু হয়ে গেছে লকডাউন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার চান্স আছে, তাই জন্য আমাদের সবাইকে অনেক সতর্ক করা হচ্ছে, কিন্তু কে শুনছে? তার তো কেউ শুনছে না। তাই জন্য আবার অনেক দেশে নতুন বিধিনিষেধ দেওয়া হচ্ছে। তার জন্য ব্রিটেনে নতুন করে লকডাউন স্টার্ট হয়েছে। 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় অরিজিন আমেরিকার উপরাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউসে পদার্পণ করলেন? প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন, কমলা হ্যারিস, বিদিশা মৈত্র নাকি সুশান্ত কর? ভুল করেও প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন নয়, কমলা হ্যারিস। কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আমেরিকাতে। আর প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন কিন্তু অন্য একটা দেশে হয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন তাহলে কোন দেশে হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। যা যা প্রশ্ন করছে আমাকে একটু কমেন্টে জানিও, প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণ কোন দেশের হয়ে মন্ত্রিত্ব করছেন এখন। আর বাকি বিদিশা মৈত্র পরে গল্প আছে, পরে জানাচ্ছি। কমলা হ্যারিসের কথা জেনে নিই। কমলা হ্যারিস কিন্তু প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যে উপরাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউসে কাজ করতে চলেছে। আর কমলা হ্যারিস এখন অবশ্য ইন্ডিয়ান সিটিজেন, অফকোর্স নট, কারণ উনি যখন একদম ছোট ছিলেন তখন উনি ওনার মায়ের সাথে আমেরিকাতে গেছিলেন। যাওয়ার পরে ওখানকার বিদেশির সঙ্গে বিয়ে হয় ওনার, তাই এখন ওনার নাম কমলা হ্যারিস হয়ে গেছে। আর উনি এখন ওখানকার আমেরিকা সিটিজেন, তাই জন্য ওখানকার হয়ে উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য পদে কোন বাঙালি নির্বাচিত হয়েছে? এবারে আসছে বিদিশা মৈত্র। উত্তর হচ্ছে এখানে বিদিশা মৈত্র। বিদিশা মৈত্রকে রাষ্ট্রপুঞ্জের প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে। এটা একটা খুবই বাঙালিদের জন্য এবং পুরো ভারতের জন্য খুবই গর্বের বিষয়। আর পরবর্তী প্রশ্নে তাহলে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত কোন তরুণী সম্প্রতি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হয়েছে? মনে বুঝবে ভালো করে প্রশ্নটা। মিস ইউনিভার্স হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে, কিন্তু তার যে অরিজিন আমরা কিভাবে বলি, তার পূর্বপুরুষরা হোক বা সে তার জন্ম যদি ভারতে হয় তখন তারা ভারতের বংশোদ্ভূত বা ভারতীয় অরিজিন হয়ে যায়। তাই জন্য সে কিন্তু এখন অস্ট্রেলিয়ার সিটিজেন বলে তার মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় বংশোদ্ভূত বলে কিন্তু আমাদের খবর এটা এসছে। তো অপশন আছে মারিয়া থাটিল, মারিয়াম খাতুন, প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন। অবশ্যই আমরা দুটো অপশন কাট করতে পারি। প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন অবশ্যই মিস ইউনিভার্স হয়েছিলেন কিন্তু ভারত থেকে অনেক দিন আগে। তাহলে মারিয়াম খাতুন আর মারিয়া থাটিলের মধ্যে উত্তর হচ্ছে মারিয়া থাটিল। ইনি হচ্ছে এখানকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী। উনি রিসেন্টলি কিছুদিন আগে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হয়েছেন, তাই জন্য আমাদের নিউজে এসে গেছে। 10 নম্বর প্রশ্ন, পদ্মভূষণ দ্বারা সম্মানিত টি.এন. কৃষ্ণন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কি জন্য বিখ্যাত? নৃত্যশিল্পী, লেখক, ভায়োলিন, কোনোটাই না। এই টি.এন. কৃষ্ণন বিখ্যাত ছিলেন ভায়োলিনের জন্য, আর তিনি রিসেন্টলি প্রয়াত হয়েছেন। আর ওনাকে পদ্মভূষণ দ্বারা সম্মানিত করা হয়েছিল, মনে রাখবে। 11 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি মহিলা টি-20 2020 স্পন্সর করছে? ভিভো, এয়ারটেল, জিও নাকি ড্রিম11? অবশ্যই উত্তর হচ্ছে জিও। এবার তোমরা আমাকে বলো আইপিএল কে কোন টিম স্পন্সর করেছিল? যদি আমি এখানে উত্তর লিখে দিয়েছি তোমাদের বলতে হবে না। জিও দ্বারা স্পন্সর করা হয়েছে মহিলা টি-20, আর ড্রিম11 দ্বারা আইপিএল কে স্পন্সর করা হয়েছিল। আইপিএল কোন দেশে হচ্ছিল, কোন দেশে আমাদের আইপিএল সংগঠিত হয়েছিল আমাকে কমেন্ট বক্সে জানাও। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন চলচ্চিত্র 14তম এশিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা হয়েছে? এটা হয়তো তোমরা অলরেডি জানো, অলরেডি হয়ে গেছে প্রশ্নটা, বেশ কিছুদিন পুরনো হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু করাইনি আমি আরেকবার করিয়ে দিচ্ছি। প্যারাসাইট, জোকার, গালি বয় নাকি রাচেট? উত্তর হচ্ছে গালি বয়। গালি বয় অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা কি প্যারাসাইট দেখেছো? প্যারাসাইটটা যদি না দেখে থাকো তাহলে দেখো, এটা একটা নন ইংলিশ প্রথম সিনেমা যেটা অস্কার জিতেছে। এতদিন অব্দি মেইনলি অস্কার জিতে এসেছিল অন্যান্য, কিন্তু নন ইংলিশ মানে যেটা কোনো ইংলিশ কোনো ওয়ার্ডস নেই, একটাও ওয়ার্ডস পাবে না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পুরোটা, সেটা হচ্ছে প্যারাসাইট।
আর মুভিটা অত্যন্ত ভালো, অত্যন্ত কিছু শেখার আছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সিনেমাটা দেখো। আর এইটা অস্কার জিতেছে, আর 14তম এশিয়ান চলচ্চিত্র পুরস্কার কিন্তু গালি বয় পেয়েছে। আই থিঙ্ক গালি বয় তোমরা অনেকে দেখেছো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে পড়াতে আমার ভীষণ ভালো লাগছে। অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর এর যে কোনো পিডিএফ দরকার হলে ওয়েবসাইটে চলে যাবে, আর নয়তো আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে, সেখানেও তুমি যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো। বাই। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল্ট এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না, সেকেন্ড হলে না, থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, পিএসসি মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে, তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা এইচডিএফসির এটিএম বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।